কিন্তু আপনারা আজকে যারা আমার ডাকে সাড়া দিয়ে, আমার একজন সহকর্মী, আমার একজন ভাই আছেন, আমি ওনাকে আমার পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। এই অনলাইন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ আলম সাহেবকে আমি পাশে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমার ডাকে যারা সাড়া দিয়ে আজকে এমপি মহোদয়, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ সুধীজন যারা আপনারা আসছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বাল্য বন্ধু মহল, আমার বন্ধু মহলের আমার বন্ধুরা যারা আজকে এখানে এসেছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শীতলক্ষা সত্যনারায়ণ জিউর মন্দির কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা দাদারা আসছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করছি দক্ষিণ নলুয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক সিজান উপস্থিত হয়েছেন, এর কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি 18 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফের কাছে, উনিও এখানে উপস্থিত হয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ নলুয়া পঞ্চায়েত কমিটির যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি দীর্ঘ জীবন, মানে যদি আমি বলি যে 35 বছর যাবৎ আমি শুধু এই ছবি তুলেছি মানুষের, জীবনে কিছু পাইনি, কিছু চাইনি, কারো সঙ্গে দুর্ব্যবহার করার প্রশ্নই ওঠে না। সবাইকে আমি সালাম আদাব দিয়ে চলার চেষ্টা করি। আমার জন্য দোয়া করবেন। এই শেষ বয়সে এসে আমার শাহ আলম ভাই আমাকে যিনি সহযোগিতা করেছেন এবং এই অনলাইনটাকে করার জন্য যিনি আমাকে সর্বপ্রথম থেকে আজকে 3 বছর যাবত উনি আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন, আমি সাহস পাচ্ছিলাম না। আমি ছবি তুলি, আমি নিজেকে মোটামুটি একজন ফটোগ্রাফার হিসেবে দাবি করতে পারি, কিন্তু অনলাইন সম্পর্কে আমি কম বুঝি না তা না, কম বুঝি। তো উনি আমাকে এইটার উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, ওনার কাছেও আমি কৃতজ্ঞ। আর আপনারা আজকে আমার ডাকে যারা সাড়া দিয়ে আসছেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা যারা যেটা বলেছেন, আমার এখানে নিউজ 2টা যাক, কিন্তু সেটা সঠিক, সুন্দর, সুষ্ঠু হইতে হইব এবং সেটার সততা থাকতে হবে। সত্যতা থাকলেই আমার এই পোর্টালে সেই নিউজটা যাবে, নচেত যাবে না। এটা হচ্ছে আমার কথা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আবারও আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের এই আলোচনা সভা আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।